জুলাই আগস্টের পর পুরো বাংলাদেশটাই বদলে গেছে। জবাবদিহিতার আওতায় আসছে সবকিছু। এবার বাংলাদেশের সর্বোচ্চ ধনী ক্রীড়া প্রতিষ্ঠান বিসিবি দুদকের অভিযানের সামনে। দুদক খবর পেয়েছে এইখানে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি হয়। অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিইওর উপস্থিতিতে দুর্নীতির রহস্য উদ্ঘাটনে মাঠে নামে দুদকের 3 সদস্য। বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য যে 3টি অভিযোগের ভিত্তিতে দুদক অভিযান চালিয়েছে বিসিবিতে। সেগুলো হলো, পাপন কমিটির আমলে মুজিব বর্ষের খরচে ব্যাপকভাবে গরমিল হয়। ওই আসরের বরাদ্দ ছিল 15 কোটি, বিসিবি বাজেট করে 25 কোটি। এ যেন তুগলুকি কাণ্ড। আর কাগজে কলমে খরচ হয় মাত্র 7 কোটি। দুদক 18-19 কোটি টাকার গরমিল পাচ্ছে। এত টাকা কোথায় গেল, কার পেটে ঢুকলো, কতজন ভাগ করে নিল, সেগুলোই আগামী দিনে জানাবে দুদক। হচ্ছে গভীর তদন্ত। শুধু তাই নয়, অভিযোগ আছে আরও। বিপিএলের টিকিট ক্রয় বিক্রয় নিয়েও মহা নাটক আছে। তৃতীয় বিভাগ কোয়ালিফাই লিগের দুর্নীতির খবর আছে। শুধু তাই না, ক্রিকেট লিগের বাছাই প্রক্রিয়ায় দুর্নীতি, অনিয়মের তদন্ত। এছাড়া ক্লাবের আবেদন ও ক্রিকেটার কেনার প্রক্রিয়ার অনিয়মে বিসিবির কেউ সম্পৃক্ত কিনা সেটাও আতশি কাচের নিচে নিয়ে খুঁজছে দুদক। অবাক করা বিষয় হচ্ছে, বিপিএলে জাহাজ ভর্তি টাকা গায়েব হয়েছে। উদাহরণস্বরূপ বলা যায়, বিপিএলের আগের 8 আসরে যেখানে টিকিট থেকে আয় দেখানো হয় 15 কোটি, আর সেখানেই 11তম আসরে আয় হয় 13 কোটি। এ যেন আকাশ পাতাল তফাৎ। তাহলে গেল 8 আসরে এত গরমিল কেন, এত কম লাভ কেন, কোথায় গেল টাকা? সব কি পাপন কমিটি ভাগাভাগি করে নিয়েছে? এসব খুঁজতে দুদকের অনুসন্ধান। দুদক প্রতিনিধি মোহাম্মদ হেলালুর রহমান মিডিয়া ব্রিফ করেন, জানান সামনে তাদের কি পরিকল্পনা। ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডে বিভিন্ন ক্রিকেট লিগের বাছাই প্রক্রিয়ায় দুর্নীতির মাধ্যমে অবৈধ অর্থ অর্জন সহ নানাবিধ দুর্নীতি এবং অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে আজকের মূলত এই এনফোর্সমেন্ট অভিযানটি। এখানে আমাদের কাছে সুনির্দিষ্ট কিছু অভিযোগ ছিল, তার মধ্যে আছে 3rd ডিভিশন কোয়ালিফাইং এর ব্যাপারে। 2023 সালে টিম সিলেকশন সহ বিগত বছরগুলোতে টিম সিলেকশন কিভাবে হয়েছে আমরা এখানে এসে দেখেছি যে আগে টিম সিলেকশন বা তাদের আবেদনের জন্য ফি নির্ধারণ ছিল 5 লক্ষ টাকা। তখন 2 অথবা 3টা টিম এখানে শুধুমাত্র আবেদন করত, তা থেকেই তারা বাছাই করত 2টা অথবা 1টা টিম এরকম। কিন্তু এবছর দেখা গেছে যে আপনার ফি যখন 1 লক্ষ টাকা করে দিল, তখন 60টা ক্লাব হচ্ছে অ্যাপ্লাই করেছে। এখন আমাদের কথা হলো যে কেন আগের বছরগুলোতে 2টা বা 3টা টিম অ্যাপ্লাই করতো ক্লাব কোয়ালিফাইং এর জন্য, আর এখন কেন একসাথে মানে 60টা টিম অ্যাপ্লাই করেছে? এটা হয়তোবা কিছু কারণ আছে। আমরা ডকুমেন্টস কালেক্ট করেছি যে এখানে ব্যক্তিগত কোনো প্রভাব ছিল কিনা, বা হয়তোবা থাকতে পারে বোর্ডের কোনো প্রভাব ছিল কিনা এই 3rd ডিভিশন কোয়ালিফাইং এর যে সিলেকশন প্রক্রিয়ায়। এবং বেশ কিছু ক্রাইটেরিয়া ছিল যেগুলো আসলে পাড়া মহল্লার যেই ক্লাবগুলো আছে তাদের পক্ষে এগুলো মিট আপ করা সম্ভবও ছিল না। এই জিনিসগুলো আমরা একটু যাচাই বাছাই করে দেখব। আরেকটা ব্যাপার আছে যে টিকিট সেলিং এর ব্যাপারে। আমরা এখানে দেখেছি বিপিএল এর 3rd আসর থেকে 10ম আসর পর্যন্ত টিকিট সেলিং এর যেই আয়টা, আপনারা জানেন যে বিসিবির মানে অন্যান্য আয়ের একটা পার্ট হচ্ছে টিকিট সেলিং থেকে আয় আসে। সেই আয়ে দেখা গেছে যে গত 8 বছরে 3য় থেকে 10ম আসর পর্যন্ত 15 কোটি টাকা আয় দেখানো হয়েছে। কিন্তু বিসিবি যখন নিজেরা দায়িত্ব নিল যে আমরা এই টিকিট সেল করব, তখন 11তম আসরে আয় দেখানো হয়েছে প্রায় 13 কোটি টাকা। যেখানে 8 বছরে 15 কোটি টাকা, 1 বছরেই 13 কোটি টাকা। এখানে হয়তোবা অ্যানোমালি কি থাকতে পারে সেটা আমরা রেকর্ডপত্র সংগ্রহ করছি। সেগুলো রেকর্ডপত্র পর্যালোচনা করে আমরা দেখব যে আসলে এটার প্রকৃত কারণটা কি। তাছাড়া মুজিব 100 একটা প্রোগ্রাম ছিল, সেখানে ব্যয় দেখানো হয়েছে। সেই ব্যয়গুলোতে কিছু অ্যানোমালি আছে। অভিযোগ সম্পর্কে রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে, সেগুলো আমরা যাচাই বাছাই করে আমরা আমাদের এনফোর্সমেন্ট ইউনিটে প্রতিবেদন দাখিল করব। সেই অনুযায়ী কমিশন সিদ্ধান্ত নেবে আসলে পরবর্তী পদক্ষেপ কি হবে। ধন্যবাদ।